হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার জন্য বেশ কিছু কম্পোনেন্টসের সঙ্গে আমরা পরিচিত হয়েছি। তো চলো এখন এই ক্লাসে দেখা যাক যে সেই সব কম্পোনেন্টসের আসলে মানে কি। প্রথম কম্পোনেন্ট হচ্ছে কি জিডিপি, ঠিক আছে। তারপর সেকেন্ড জিএনপি, থার্ড কম্পোনেন্ট হচ্ছে এনডিপি, আর ফোর্থ কম্পোনেন্ট হচ্ছে এনএনপি। আচ্ছা, আমি এই চারটা কম্পোনেন্টের মধ্যে দুটো কম্পোনেন্টকে সবচেয়ে হাই ভ্যালিউ মনে করছি। কারণ কি, এরপরে যখন আমরা নেক্সট কনসেপ্টগুলো করব তখন এই সব কনসেপ্টগুলোর কথা ভাবতে হবে আমাদেরকে, ঠিক আছে। বেশি কাজে লাগবে এই দুটো, ঠিক আছে। এই জন্য আমি এই দুটোকে বেশি ভ্যালু দিলাম। এবার আসি আমরা যে এই চারটে কম্পোনেন্টের মধ্যে এক একটা কম্পোনেন্ট আবার দুটো অংশে ভাগ করতে পারি আমরা, ঠিক কি না। তো চলো কি কি আমরা ভাগ করেছিলাম আগের ক্লাসে। এই জিডিপি থেকে আসবে দুটো, জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। একইভাবে এটাও দুটো আসবে, জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, জিএনপি অ্যাট মার্কেট প্রাইস। এরপর এখান থেকে দুটো আসবে, এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এনডিপি অ্যাট মার্কেট প্রাইস। এখান থেকে দুটো আসবে, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এনএনপি অ্যাট মার্কেট প্রাইস। এবার এই আটটা কম্পোনেন্টের মধ্যে সবচাইতে দুটো ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট আর এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। তো চলো এবার বোঝার চেষ্টা করি এক একটা কম্পোনেন্ট ধরে ধরে এক একটা কম্পোনেন্ট কি কি মিন করে। যেমন প্রথমে আসি আমরা জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। ন্যাশনাল ইনকামকে নির্দেশ করার জন্য প্রথম কম্পোনেন্ট আমরা নিচ্ছি জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। আচ্ছা, প্রথমে আসি আমরা এই পি এর অর্থ কি। পি মানে প্রোডাক্ট। প্রোডাক্ট বলতে বোঝাচ্ছি আমি গুডস অ্যান্ড সার্ভিসেস। কোনো একটা দেশে এক বছরের যত এক বছরে বলবো না, সব মিলে যত গুডস অ্যান্ড সার্ভিসেস আছে, কোনো একটা নির্দিষ্ট দেশে টোটাল যত গুডস অ্যান্ড সার্ভিসেস আছে সেটাকে একসঙ্গে বলা হয় প্রোডাক্ট। আচ্ছা, তো পি এর মানে আমি বুঝলাম, তাহলে পিএফসি মানে কি। এফসি মানে হচ্ছে ফ্যাক্টর কস্ট। অর্থাৎ যে কোনো একটা ফ্যাক্টরি, তোমাকে জাস্ট ফ্যাক্টরি দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। কোনো একটা ফ্যাক্টরি কোনো একটা প্রোডাক্ট গুডস অ্যান্ড সার্ভিসেস তৈরি করার জন্য যা যা সে খরচ করেছে, তার নিজের লেবার, আরো 10টা লেবার নিয়েছে, মেশিন কিনেছে, জমি কিনেছে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, এই সব মিলিয়ে যে পরিমাণ কস্টিং যাচ্ছে সেটাকে বলা হয় ফ্যাক্টর কস্ট। তাহলে একটা দেশের ফ্যাক্টর কস্ট বলতে কি বোঝাবো আমি, মানে কোনো একটা দেশের যা ইনফ্রাস্ট্রাকচার আছে, যা কি বলবো লেবার কস্টিং আছে, যা হিউম্যান রিসোর্স আছে, তারপর যা মেশিনারিজ আছে, যা প্রোডাক্ট আছে, সে ফুড প্রোডাক্ট হোক নাকি সেটা হচ্ছে যে এনার্জি প্রোডাক্ট হোক না কেন, না ইনফ্রাস্ট্রাকচারের ট্রান্সপোর্টের ক্ষেত্রে হোক না কেন, তারপর কি বলে বাড়ি ঘর যা আছে সব মিলিয়ে, রিয়েল এস্টেট, তারপর আইটি সেক্টর, সব মিলিয়ে যা হয়, যা দাম পড়ে, সবগুলোকে মিলিয়ে বলা হয় প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। তাহলে আমরা প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট এই এফসি মানেও বুঝলাম, আবার প্রোডাক্টের মানেও বুঝলাম। এবার আসি আমরা ডোমেস্টিক কথার অর্থ কি। ডোমেস্টিক কথার অর্থ হচ্ছে এই দেশের সীমানার মধ্যে যা যা গুডস অ্যান্ড সার্ভিসেস আছে
হ্যাঁ, সব মিলিয়ে বলছি আমরা ডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, ডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। তাহলে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট বলতে কি বোঝায়? জি মানে হচ্ছে গ্রস। আমরা আগের ক্লাসে পড়েছি যে গ্রস কথার অর্থ এরকম, যা এবার আমার কাছে 100টা প্রোডাক্ট থাকতে পারে, তার মানে 2-3টে নষ্ট বের হবে, খারাপ বেরিয়ে যাবে, হ্যাঁ, বা ভেঙে যেতে পারে। তো এই ডিপ্রেসিয়েশনটাকে কাউন্ট না করে আমার কাছে 100টা প্রোডাক্ট মানে 100টাই আছে, সে ভালো হোক চাই খারাপ হোক। তো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট মানে হচ্ছে কি এটাই, যে নষ্ট হোক ভালো হোক সেই প্রোডাক্টের সমস্ত আমি এই ভারতের সীমানার মধ্যে যা যা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে কি দামগুলোকে যোগ করলে যা হয় সেটাকে বলছি আমরা জিডিপি এট ফ্যাক্টর কস্ট। আচ্ছা, তো আমরা একটা কমপ্লিট করে ফেললাম, জিডিপি এট ফ্যাক্টর কস্ট কমপ্লিট। এবার আসি আমরা জিডিপি এট মার্কেট প্রাইস। আচ্ছা, জি মানে গ্রস, নষ্ট প্রোডাক্টকে বাদ দিচ্ছি না, সেটাকে ধরছি। ডি মানে হচ্ছে ডোমেস্টিক, ভারতের সীমানার মধ্যে, প্রোডাক্ট মানে সমস্ত গুডস এন্ড সার্ভিসেস। মার্কেট প্রাইস মানে যা যা জিনিসপত্রের দাম আছে সব যোগ করলাম, সঙ্গে ইনডিরেক্ট ট্যাক্স নিচ্ছি, নেট ইনডিরেক্ট ট্যাক্স নিচ্ছি। মানে গভর্নমেন্ট তো কোনো একটা জিনিস তুমি বাজারে বেচতে গেলে বা বিক্রি করতে গেলে সেখানে তো গভর্নমেন্ট ট্যাক্স নিচ্ছে, এটাকে বলছে ইনডিরেক্ট ট্যাক্স। আমি অলরেডি বলে ফেলেছি মানে কি ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার এন্ড পাবলিক ফাইন্যান্সে ইনডিরেক্ট ট্যাক্সের মানে কি। আমরা গভর্নমেন্টকে দু রকমের ট্যাক্স দিয়ে থাকি, একটা ডিরেক্ট ট্যাক্স, একটা ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স হচ্ছে কি যখন আমি ইনকাম করছি সেই ইনকাম একটা নির্দিষ্ট লিমিটের থেকে বেশি হয়ে গেলে সেখান থেকে কিছু পরিমাণ হচ্ছে আমরা সেখান থেকে আমরা কিছু একটা অংশ দিয়ে দিচ্ছি গভর্নমেন্টকে, সেটাকে বলছি আমরা ডিরেক্ট ট্যাক্স। ইনকাম ট্যাক্স যেমন হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। এবার ইনডিরেক্ট ট্যাক্স কোনটা? কোন একটা প্রোডাক্টকে যখন আমি বিক্রি করতে যাচ্ছি তখন গভর্নমেন্টকে যে পরিমাণ ট্যাক্স দিতে হচ্ছে সেটাকে বলে ইনডিরেক্ট ট্যাক্স, যেমন জিএসটি। তার মানে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস বলতে ট্যাক্সকে ইনক্লুড করার পর যতটুকু পরিমাণ হচ্ছে সেটাকে বলছে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। তো দুটো টার্ম শেষ আমাদের। থার্ড টার্ম কি? জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। এখানে জি মানে জানো গ্রস, এন মানে ন্যাশনাল। এত আগেরটাতে কি ছিল? ডোমেস্টিক না হয়েছিল। ডোমেস্টিক মানে ভারতের সীমানার মধ্যে, কিন্তু ন্যাশনাল কথার অর্থ আমরা আগে ক্লাসগুলোতে পড়েইছি যে ন্যাশনাল কথার অর্থ যে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, সেটাকে মানে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, আর ও ডাব্লিউ বা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে যে পরিমাণ ইনকাম আমাদের দেশে আসছে সেটাকে বলছি আমরা ন্যাশনাল। হ্যাঁ, মানে ইন্ডিয়াতেও যতটুকু গুডস অ্যান্ড সার্ভিস আছে সেটা প্লাস হচ্ছে কি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে যে পরিমাণ ইনকাম আসছে সেটাকে মিলে বলা হয় হচ্ছে ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে? তবে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট মানে সেই গ্রস নেওয়ার অর্থ সেই নষ্ট হোক চাই মাঝখানে দু একটা নষ্ট হোক চাই না হোক সেটাকে ইনক্লুড করলাম। তাহলে জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট কমপ্লিট হয়ে গেল আমাদের। আচ্ছা, তো এবার আসি আমরা জিএনপি অ্যাট মার্কেট প্রাইস। তাহলে বুঝেই গেছো যে যা ভারতের সীমানার মধ্যে আছে ইভেন সেটা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে যে পরিমাণ ইনকাম আমাদের দেশে আসছে সেইটার উপরে যদি আমরা ট্যাক্স বসাই, ইনকাম ইনডিরেক্ট ট্যাক্স বসাই, হ্যাঁ, সেটাকে বলছি আমরা যে জিএনপি অ্যাট মার্কেট প্রাইস। এবার রইল এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। ওকে, এখানে দেখো আমি আগেরটাতে দুটোকে আমি বক্স করেছিলাম যাতে দুটো টার্মটা মনে থাকে। এবার আসি আমরা যে এখানে ফ্যাক্টর কস্টের কেন আমি মানে মার্ক করলাম কিন্তু মার্কেট প্রাইসকে কেন বললাম না। এটার অর্থ এরকম, নেট ডোমেস্টিক প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট হচ্ছে কি এটাকে বলা হয় ডোমেস্টিক ইনকাম। যদি প্রশ্নে ডোমেস্টিক ইনকাম বলা থাকে তাহলে আমাদেরকে এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট ধরতে হবে। আর যদি বলে ন্যাশনাল ইনকাম বলে তখন আমাদেরকে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট ধরতে হবে। এখন ব্যাপার হচ্ছে কেন এনডিপি মানে নেট বলতে যেটা নষ্ট বা খারাপ হয়ে গেছে সেটাকে বাদ দিয়ে, তারপরে নেট ডোমেস্টিক প্রোডাক্ট, ডোমেস্টিক মানে সীমানার মধ্যে আছে, ইন্ডিয়ার সীমানার মধ্যে আছে, প্রোডাক্ট মানে গুডস এন্ড সার্ভিসেস, আর ফ্যাক্টর কস্ট মানে যে লেবার কস্টিং থেকে শুরু করে তারপর মেশিনারিজ, ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছু যোগ করার পর যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। তার মানে কোনো একটা দেশের ডোমেস্টিক ইনকাম ঘরের ভিতর মানে সেই দেশের ভিতরের যে ইনকামটা বলতে বোঝাচ্ছি
ফ্যাক্টর কস্ট ট্যাক্সকে ইনক্লুড করছি না, কারণ কি সেটা গভর্নমেন্ট প্রতি বছর বছর ট্যাক্সকে চেঞ্জ করে, ট্যাক্স চেঞ্জ করলেই প্রোডাক্টের পরিমাণ, গুডস অ্যান্ড সার্ভিসেসের পরিমাণ বৃদ্ধি হয় না, এর জন্য ফ্যাক্টর কস্ট নেওয়া হলো, মার্কেট প্রাইস নেওয়া হয়নি। প্রোডাক্ট তো বুঝতেই পারছো, ডোমেস্টিক মানে কি ইন্ডিয়ার ভেতরে, আর নেট মানে যেটা নষ্ট আছে সেটা তো আমি বাজার মার্কেটে বিক্রি করতে গেলে বা হচ্ছে বিদেশে বিক্রি করতে গেলে সেটা সেখান থেকে এক পয়সাও পাবো না, এর জন্য নেট নেওয়া হলো, ডিপ্রিসিয়েশনটাকে বাদ দেওয়া হলো। অর্থাৎ ডোমেস্টিক ইনকাম বলতে বোঝাচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। আমাদের 6 নম্বর টার্ম এনডিপি অ্যাট মার্কেট প্রাইস। নেট ডোমেস্টিক প্রোডাক্ট তার মানে নষ্টটাকে ফেলে দিলাম, দেওয়ার পর হলো নেট ডোমেস্টিক প্রোডাক্ট নিলাম আমরা অ্যাট মার্কেট প্রাইস, মানে ট্যাক্সকে ইনক্লুড করলে যতটুকু হয় সেটাকে বলে নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। এবার আসে আমাদের 7 নম্বর টপিক। দেখো এখানেও আমি কিন্তু মার্ক করে রেখেছি, এটা মানে ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম বোঝাচ্ছে যে আমাদেরকে NFIA ইনক্লুড করতে হবে, বা নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, বা নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, ROW। তো সেটাকে যদি আমরা নেই তখন বলছি আমরা নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। আর লাস্টটা রইল নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, মানে সেখানে ইনডিরেক্ট ট্যাক্সকে আমরা ইনক্লুড করছি। তো এই ছিল আমাদের সমস্ত টার্মস, যে কম্পোনেন্টস ন্যাশনাল ইনকামের কম্পোনেন্টস, এগুলোর অর্থ নিয়ে কমপ্লিট করে দিলাম। তো নেক্সট ক্লাসে আমরা আর একটা মানে এই সম্পর্কিত আমরা ডেরিভেশন করব। ঠিক আছে, অল দ্য বেস্ট, বাই।